নমস্কার বন্ধুরা, আজকে তোমাদেরকে একটা ঘ্যাট করে দেখাবো। তার জন্যই আমরা প্রথমে নিয়ে নিয়েছি কিছুটা সবজি। তার মধ্যে আছে ডাঁটা, বেগুন, পটল, কাঁকরোল, আলু, কচু, মিষ্টি কুমড়ো আর আছে ঝিঙে। এই ঘ্যাট করতে আমরা কি কি মশলা ব্যবহার করব তার মধ্যে আছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা, কয়েকটা কাঁচা লঙ্কা, সামান্য চিনি, স্বাদ মতো লবণ, আর আছে হলুদ গুঁড়ো, আর আছে ফোড়নে দেওয়ার জন্য 2টো শুকনো লঙ্কা, 5 ফোড়ন, আর সবার শেষে দেওয়ার জন্য আছে ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোলমরিচ। এগুলো দিয়ে আমরা কড়াইতে উলিয়ে নিয়ে আমরা পাটাতে বেটে নিয়েছি। চলুন বন্ধুরা, এবার আমরা ঘ্যাটটাকে তৈরি করব। তার জন্য আমরা গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। এরপরে কড়াইটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিব আমরা সামান্য তেল। তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিব আলু দিয়ে এতে সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এটাকে কিছুক্ষণ লাল লাল করে ভেজে নেব। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিব পটলের টুকরোগুলো। দিয়ে দেবো কাঁকরোল, কচু, আর দিয়ে দেবো ডাঁটা। দিয়ে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিই। দিয়ে এটাকে কিছুক্ষণ আমরা এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। সবজিগুলা সামান্য ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিব মিষ্টি কুমড়ো, আর দিয়ে দিব ঝিঙে, দিয়ে একটু নাড়াচাড়া করব। যেহেতু ঝিঙেটা তাড়াতাড়ি গলে যায় এবং ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়, ওই জন্য ঝিঙেটাকে আমরা পরে দিলাম। এরপরে আমরা বেগুনগুলোও দিয়ে দেব। দিয়ে এতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এটা কিছুক্ষণ নাড়াচাড়া করব। চলুন এটা কতক্ষণ হতে থাক, ততক্ষণ আমরা আদাটাকে বেটে নিয়ে আসি। সবজিটা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো মতো করে নাড়াচাড়া করব। এর মধ্যেই আমরা আদাটাকে শিলনোড়াতে গিয়ে বেটে নিয়ে এসেছি। এর মধ্যে মিশিয়ে দিব ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো।
দিয়ে এদিকে সবজিটাকে নাড়াতে হবে। সবজিটা ভাজা হয়ে গেছে। এরপরে আমরা দিয়ে দেব আদা বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে এটাকে কিছুক্ষণ কষে নেব। এরপর ঢাকনাটাকে তুলে দেব। মশলাটা কষা হয়ে গেছে। মশলার যে কাঁচা গন্ধ এটা চলে আসছে। এরপরে আমরা সামান্য জল দিয়ে দেব। সামান্য জল দিয়ে এটাকে আমরা ফুটতে দেব। ঝোলটা ফুটে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে আঁচ কমিয়ে রেখে দেব। 5 মিনিট পর দেখব কেমন হয়েছে। এইবার ঢাকনাটাকে খুলে দেখব সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নিলাম। এরপর কড়াইটা ধুয়ে বসালাম। কড়াইটা গরম হতে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এরপর এতে সামান্য তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এতে দিয়ে দেব 2 শুকনো লঙ্কা। দিয়ে এতে দিয়ে দেব 5 ফোড়ন। ভয় লাগছিল লঙ্কাটা পুড়বে কিনা, ওই জন্য একটু সরে গিয়ে দাঁড়ালাম। আপনাদের হয়তো ভিডিওটা দেখতে অসুবিধা হলো। দিয়ে 5 ফোড়ন দিয়ে এতে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। দিয়ে চিনিটাকে গুলতে সময় দেব। চিনিটা গলে গেছে। এরপর আমাদের সবজিটাকে যে আমরা রেখেছিলাম সিদ্ধ করে, এটা কড়াইয়ের মধ্যে দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিই। নেড়ে নিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব। এইবার সবজির ঘ্যাটটা হয়ে গেছে। এরপর উপর থেকে আমরা দিয়ে দেব ভাজা মশলাগুলো।
ভাজা মশলাগুলো দিলেই রেডি আমাদের ঘ্যাট। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ও শেয়ার করে দেবেন। এইভাবে আপনারাও খেয়ে দেখবেন ঘ্যাট। নিরামিষের দিনে এইভাবে ঘ্যাট খেতে কারই না ভালো লাগে, আমাদের তো খুবই ভালো লাগে। কেমন আজকের মতো এই রেসিপিটা শেষ হলো, পরবর্তী রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আসছি। কেমন বন্ধুরা?